বন্ধুরা, রথযাত্রা উপলক্ষে আজকে আবার তোমাদের আমি শেয়ার করছি জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে থেকে একটি ভোগ, যেটি হচ্ছে মান্ডুয়া পিঠে। এই মান্ডুয়া পিঠে অত্যন্ত সুস্বাদু খেতে হয় এবং 4-5 দিন রেখে খেতে পারবে। আর এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবকে বাড়িতেই এই মান্ডুয়া পিঠে করে দিতে পারো, অথবা নিজেদের খাওয়ার জন্য তৈরি করে নিতে পারবে। তো এখানে সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি জল। একটি কড়ার মধ্যে 2 বাটি জল দিয়ে এখানে 1 বাটি আমি নিয়েছি গুড়। তো এটা গুড় দিয়েই তৈরি হয়, তাই এখানে 1 বাটি গুঁড়ো করা গুড় নিয়ে নিয়েছি। তোমরা যদি গুড়টা ঝোলা থাকে তাও 1 বাটি নিও, কিংবা গুড়ের যদি ব্লক হয় তাহলে সেটা ভেঙে নিয়ে গুঁড়ো করে নিয়ে এইভাবে 1 বাটি গুড় দিয়ে দেবে জলের মধ্যে। সামান্য ছোট চামচের 1/2 চামচ দিতে হবে এখানে নুন। এবার এই জলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড় পুরোপুরি গলে যাবে ততক্ষণ বসিয়ে রাখো, আর আঁচটা কমিয়ে রাখতে হবে। এখন তৈরি করে নেবো একটি মশলা। তার জন্য 1 বড় চামচ নিয়েছি মৌরি, নিয়েছি অল্প কিছু 8-10টা মতন গোলমরিচ, আর 2টো বড় এলাচ। যদি বড় এলাচ না থাকে কিংবা না পাও, সেক্ষেত্রে ছোট এলাচ 4টে নিলেই হবে। এখন এই মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। তো শিলনোড়ায় অথবা এরম হামানদিস্তাতে অথবা মিক্সির মধ্যে গুঁড়ো করে নেবে এই মশলাটি গুঁড়ো করা হয়ে গেছে। আর ওদিকে গ্যাসে বসিয়ে রেখে দিয়েছিলাম। গুড়টা পুরোপুরি এখন গলে গেছে, আঁচ একদম কমানো ছিল, আঁচটা কমিয়েই রাখতে হবে। এখন এখানে আমি দিয়েছি 1 বড় চামচ ঘি। তো এখানে 1 বড় চামচ দিয়ে দিতে হবে ঘি। ঘি দিলে অনেক সুস্বাদু খেতে হয়, আর ঘিয়ের সুন্দর গন্ধ হয় এই মান্ডুয়া পিঠেতে। এখন এই ঘিটা গলে গেলে জলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করা মশলাটা দিয়ে দেবার পর এবার দিয়ে দিতে হবে এখানে, দেখো, আটা। এটা আটা দিয়েই তৈরি হয়, তাই এখানে দিয়ে দিতে হবে 1 বাটি আটা। যেই বাটির মাপে জল মেপেছিলে, যেই বাটির মাপে গুড় মাপা হয়েছিল, সেই একই বাটির মাপে 1 বাটি এখানে আটা দিয়ে দিতে হবে। আটাটা দেওয়ার পরে এইভাবে অনবরত এটা নাড়তে থাকতে হবে, আর ততক্ষণ এটাকে নাড়াতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। আর এইটা একটা মণ্ড যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে থাকতে হবে। খুব বেশি লো ফ্লেম অথবা খুব বেশি হাই ফ্লেম করবে না, মিডিয়াম ফ্লেমে এটাকে এইভাবে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে যখন দেখবে একদম মণ্ড তৈরি হয়ে গেছে আর এইরকমভাবে কড়া থেকে পুরো ছেড়ে আসছে, এইরকম সুন্দর একটা মণ্ড যখন তৈরি হয়ে যাবে, তখন এটি একটা প্লেটের মধ্যে বার করে নিতে হবে। দেখো কত সুন্দর এই মণ্ডটা তৈরি হয়ে গেছে। এখন এটি প্লেটে বার করে নিয়েছি, আর এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু এটা দিয়ে পিঠা তৈরি করা যাবে না, হাত দিয়ে ধরতেই পারবে না, খুবই গরম। তো এটাকে এখন একটুখানি আমি ঠান্ডা করে নেব, আর এইভাবে একটু ছড়িয়ে দিলাম যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেছে এখন। এবার হাত দিয়ে একটুখানি এটাকে মেখে নিতে হবে। এইভাবে হাত দিয়ে একটু মেখে নিলে এটা বেশ ভালো হয়। হাতে মাখার সময় একটু তেল অথবা ঘি হাতে মাখিয়ে নিতে পারো, তাতে হাতে আর আটকাবে না, আর খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে যাবে। এই যে কত সুন্দর মাখা হয়ে গেছে। হাতে একটুখানি আমি ঘি মাখিয়ে নিয়েছিলাম, তাতে সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন এবার অল্প অল্প হাতে ঘি মাখিয়ে নেবে। অল্প করে হাতে ঘি মাখিয়ে নেবার পর এইবার এরকম ছোট ছোট করে এটা থেকে এরম লেচি কেটে নিতে হবে, আর তারপরে গোল করে ঘুরিয়ে নিয়ে হালকা করে চাপ দিয়ে এইরকমভাবে চপের মতন তৈরি করে নিতে হবে এগুলোকে। তো যেরকম আলুর চপ হয় ঠিক ওই রকমভাবে প্রত্যেকটাকে এরম শেপ দিয়ে সবার প্রথমে একটা গোল বানিয়ে নেবে লাড্ডুর মতন, তারপরে হাতের মাঝখানে হালকা করে চাপ দিলেই এটা সুন্দরভাবে একটা চপের মতন আকার তৈরি হয়ে যাচ্ছে। তো দেখো খুব সোজা, আর যেটা হচ্ছে ধারের দিকগুলো একটুখানি হাত দিয়ে সুন্দরভাবে শেপ করে নেবে। এই মান্ডুয়া পিঠে খুবই অসম্ভব সুস্বাদু খেতে হয়, খুব সফট নরম হয়, এবং 4-5 দিন তোমরা ফ্রিজেও রাখবে না, বাইরে রেখেই 4-5 দিন খেতে পারবে। এটা নষ্ট হয় না বাইরে রাখা থাকলেও। তো এই দেখো কত সুন্দর শেপগুলো হয়ে যাচ্ছে এটাতে। ব্যাস ঝটপট এরকমভাবে একটা করে লেচি কাটবে, আর এরম হালকা করে গোল করে ঘুরিয়ে হালকা করে একটু চাপ দেবে, প্রেশার দেবে, ব্যাস এত সুন্দর মান্ডুয়া পিঠে তৈরি হয়ে যাবে এখানে। তো এখন এইভাবে আমি সব কটা মান্ডুয়া পিঠে তৈরি করে নেব। আর চলো, এখন এগুলো হয়ে গেছে, আর এইবার যেটা করতে হবে,
এখন অপর দিকে আমি একটু সাদা তেল অথবা ঘি অথবা তেল ঘি মিশিয়ে একসাথে এখানে গরম করে নিতে হবে। তো আমি এখানে অর্ধেকটা তেল দিয়েছি, অর্ধেকটা ঘি দিয়েছি, দিয়ে এই তেলটা গরম করে নিয়েছি। আগে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন বেশ ভালো গরম হয়ে যাবে তখন আঁচটা কমিয়ে দিয়ে এই মান্ডুয়া পিঠেগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর গ্যাসের আঁচটা খুব কমিয়েও রাখা যাবে না, আবার খুব বাড়িয়েও রাখবে না, মাঝামাঝি ফ্লেমে রাখতে হবে। খুব কমিয়ে রাখলে তাহলে কি হবে, ভালো ভাজা হবে না, আর খুব বাড়িয়ে রাখলে ওপরটা পুড়ে যাবে আর ভেতর কাঁচা থেকে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে রাখবে। মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে ভাজতে হবে। প্রথমে মান্ডুয়া পিঠেগুলো দেখবে তেলের মধ্যে যখন ছাড়বে কিছুক্ষণ পরেই দেখবে 1 মিনিট 2 মিনিট পরেই দেখবে এগুলো ওপরে ভেসে উঠেছে, তখনই বুঝবে ওই পিঠটা হয়ে গেছে। তখন অপর পিঠটা পাল্টে দিতে হবে। আর 2 পিঠ এরকম লালচে করে ভেজে নিতে হবে। 2 পিঠ লালচে করে ভেজে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি, একদম লো ফ্লেমেও না আর খুব বেশি হাই ফ্লেমেও রাখিনি। মিডিয়াম মানে মাঝামাঝি ফ্লেমে রেখে এইরকমভাবে মান্ডুয়া পিঠেগুলোকে ভেজে তুলে নিতে হবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে যেন আলুর চপ, কিন্তু এই পিঠেগুলো অত্যন্ত সুস্বাদু খেতে হয় বন্ধুরা। আর বেশ কিছুদিন রেখেও এই পিঠাগুলো কিন্তু খাওয়া যায়। একদম ওপরটা ক্রিস্পি ক্রিস্পি আর ভেতরটা নরম আর সফট থাকে। তাহলে বন্ধুরা এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবকে বাড়িতে এই মান্ডুয়া পিঠে তৈরি করে দিতে পারো। খুব সহজভাবে তৈরিও করা যায় আর খেতেও সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা আজকে এই মান্ডুয়া পিঠের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো এরকমই রেসিপিস আমি শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলো একটা মান্ডুয়া পিঠে আগে আমি একটু ভেঙে দেখি, তোমাদেরও দেখিয়ে দিই যে ভেতরটা কেমন হয়েছে। চলো দেখে নিই। এই দেখো উপরটা দেখতেই পাচ্ছ ক্রিস্পি আর ভেতরটা দেখো একদম নরম আর সফট। সত্যি না খেলে বুঝবে না তোমরা, এটা অত্যন্ত সুস্বাদু খেতে হয় এই মান্ডুয়া পিঠে। তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে।